ওং নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গ্রহরাজ শনি দেবতা 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রী হয়ে অবস্থান করছেন। এই বক্রী সময়কালে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে আজ তা আলোচনা করব। যদি আপনার বার্থ চার্টে চন্দ্র বৃষ রাশি বা টরাস সাইনে অবস্থান করে, তাহলে আপনার জন্ম রাশি হলো বৃষ রাশি বা টরাস, এবং এই প্রেডিকশন আপনার জন্য। সর্বপ্রথম বৃষ রাশি সম্পর্কে একটা কথা বলি। বৃষ রাশি স্থির পৃথ্বীতত্ত্বের উপাদানে গঠিত, অর্থাৎ একটা স্ট্যাটিক ও সলিড এলিমেন্টস রয়েছে এই রাশির মধ্যে। স্থির পৃথ্বীতত্ত্ব সূচনা করে আত্মার স্থূল স্তর। তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে পর্বতের ন্যায় একটা গাম্ভীর্যপূর্ণ স্থির ভাব থাকে। তাই তারা নিজেদের মত ও পথ থেকে সহজে সরতে চায় না, বা নিজেদের মত ও পথকে সহজে বদলাতে চায় না। তাদের কাছে তাদের সিদ্ধান্ত, তাদের মত চরম সত্য। নিজের গুরুত্বে ও গাম্ভীর্যে তারা সকল সময় সহনশীল। তাই তারা আত্মকেন্দ্রিক সাধনায় অসাধারণ। এই রকম গুণযুক্ত বা বৈশিষ্ট্যযুক্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বক্রী শনি কি প্রভাব দেবে সে বিষয়ে আলোচনা করব এখন। শনি বক্রী হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবেন 15ই নভেম্বর পর্যন্ত। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব তার নবম ভাব এবং দশম ভাবের অধিপতি। নবম ও দশমের অধিপতি হয়ে দশমেই বক্রী হয়েছেন শনিদেব। এক্ষেত্রে শনিদেবের তৃতীয় দৃষ্টি বৃষ রাশির দ্বাদশে, সপ্তম দৃষ্টি বৃষ রাশির চতুর্থে, এবং দশম দৃষ্টি বৃষ রাশির সপ্তম ভাবে পড়বে বা পড়েছে। তাই একই সঙ্গে দশম ভাব, নবম ভাব, দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং সপ্তম ভাব অ্যাক্টিভেটেড থাকবে এই সময়। শনি দশম ভাবে বক্রী হয়ে অবস্থান করেছে আপনাদের রাশিচক্রে। তাই প্রথমেই আপনাদের কর্মভাব, অর্থাৎ জব, চাকরি, ব্যবসা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। দশম ভাবে গোচরকালে শনির অবস্থান হলে তার ফল কি হয় এ বিষয়ে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে, ইন্ডালজেন্স ইন সিনফুল ওয়ার্ক, লস অফ অনার অ্যান্ড সাফারিং ফ্রম ডিজিজেস। অন্য আরেকটি গ্রন্থে বলা হয়েছে, বক্রী শনি দশমে হানিকর। সুতরাং এই দুটি রেফারেন্স থেকে বোঝা যাচ্ছে যে দশমে শনির বক্রী হওয়া খুব পজিটিভ নয়, একটু নেগেটিভিটি এক্ষেত্রে থাকছে। আমার মনে হয় আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা, যারা জব বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের এখন একটু ধীরে চলা প্রয়োজন। লাকের ওপর সম্পূর্ণ নির্ভর করে চলা এখন উচিত হবে না। যদি কর্মক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা তৈরি হয়ে থাকে, তাহলে অনেস্টির সঙ্গে তাকে সমাধান করার চেষ্টা করুন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এখন অনেক সময় কর্ম নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, এমনকি চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছেও তৈরি হতে পারে আপনার মনে। কর্মস্থলে মতবিরোধ দেখা দিতে পারে, কলিগদের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি কর্তৃপক্ষের সঙ্গেও। তবে যদি একটু ধৈর্য ধরে থাকা যায়, যদি একটু নিজেকে ফ্লেক্সিবল করা যায়, একটু নমনীয় করে চলা যায়, যদি আপনি আপনার মত ও পথকে একটু নমনীয় করেন, একটু ফ্লেক্সিবল করে নিতে পারেন, নিজের দৃঢ় সিদ্ধান্ত থেকে যদি একটু সরে আসতে পারেন, ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে এই সময়টা বিশেষ অসুবিধার হবে না। এবং আফটার বক্রী দশা, মানে শনির রেট্রোগেশন পিরিয়ড ওভার হয়ে গেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অনেস্টির সঙ্গে যদি হার্ড ওয়ার্ক করেন, পরিশ্রম করেন, অনেস্টি থাকে কাজে, তাহলে আপনাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই আছে। আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন, আর্থিক সচ্ছলতা বা আর্থিক উন্নতি হবে। এবার আপনার হেলথের কথা বলি। হেলথের বিষয়ে আপনাকে এখন একটু সজাগ থাকতে হবে, একটু সচেতন থাকা প্রয়োজন। নতুন কোনো রোগের উদ্ভব না হলেও
পুরাতন যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেটি একটু জটিলতা নিতে পারে বা একটু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার দ্বাদশে শনির দৃষ্টি রয়েছে, তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময়, গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সচেতন থাকবেন। একটু সচেতন হয়ে চলাফেরা করলে বা গাড়ি ঘোড়া চালালে অসুবিধে হবে না। এখন কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস এর মধ্যে না যাওয়াই ভালো, কারণ মনে রাখতে হবে দ্বাদশ ভাব হলো হসপিটালাইজেশন বা রোগের কারণে অর্থ ব্যয়ের ভাব। তাই এই সময় একটু সচেতন হয়ে হেলথকে একটু গুরুত্ব দিয়ে চলতে হবে, তাহলে কোনো অসুবিধে হবে না। বৃষ রাশির চতুর্থে শনির বক্রী দৃষ্টি থাকায় এই সময় আপনাদের একটু মানসিক শান্তির বিঘ্ন ঘটতে পারে। সময় বিশেষে বা পরিস্থিতি বিশেষে মনোকষ্ট পেতে পারেন। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উপরে একটু প্রভাব আসতে পারে। তবে আমার মনে হয় যদি যোগ, প্রাণায়াম বা একটু মেডিটেশন করা যায়, যদি আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করেন, প্রতিদিন একটু মেডিটেশন করেন, তাহলে বিশেষ অসুবিধা হবে না। এ সময় স্পিরিচুয়াল বুক রিডিং কিংবা অন্যান্য ভালো বই পাঠও আপনাদেরকে একটু সুবিধা দেবে। এবার আপনাদের রিলেশনশিপের কথা বলি। বৃষ রাশির ক্ষেত্রে নবমপতি ও দশমপতি শনি বক্রী হয়ে দশমে অবস্থান করেছে এবং তার সপ্তম ও দশম দৃষ্টি প্রদান করেছে আপনাদের 4th হাউস এবং 7th হাউসে। সুতরাং 9th হাউস, 4th হাউস, 7th হাউস এই সমস্ত ভাবগুলি অ্যাক্টিভ রইল। এক্ষেত্রে পিতা মাতা মানে বাবা মা এবং স্বামী স্ত্রীর সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে। এখন আপনাদের এদের কথা বোঝা এবং শোনা প্রয়োজন। যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে ফ্লেক্সিবল হয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো টানাপোড়েন তৈরি হয় তাহলে উভয়কে এখানে ফ্লেক্সিবল হতে হবে। এখন আপনাদের পরস্পরকে বোঝা এবং পরস্পরকে সহযোগিতা করা খুবই প্রয়োজন। যদি সিচুয়েশন একটু অন্যরকম হয়, যদি আপনি ফ্লেক্সিবল না হন, যদি আপনি আপনার মত ও পথকে ছাড়তে না পারেন, আপনার গোড়া সিদ্ধান্ত থেকে সরে আসতে না পারেন, তাহলে কিন্তু সিচুয়েশন গম্ভীর হতে পারে। যাদের বিবাহের জন্য চেষ্টা চলছে বা যাদের বিবাহ হয়নি, বিবাহের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা একটু বিলম্বিত হতে পারে। বিবাহের সময় একটু বিলম্বে আসতে পারে বলে মনে হচ্ছে। এবার একটু ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে কথা বলি। তোমরা যারা বৃষ রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো, স্কুল কলেজে পড়ছো, তোমাদের জন্য বলবো যে তোমরা শরীরের দিকে খেয়াল রাখো, স্বাস্থ্য সচেতন হয়ে চলো, পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, তাহলে ভালোই পড়াশোনা করতে পারবে, পড়াশোনায় কোনো অসুবিধা হবে না, আশানুরূপ রেজাল্ট করতে পারবে। এবার একটু পজিটিভ কথা বলি। শনি আপনাদের দ্বাদশে এবং সপ্তমে অর্থাৎ মঙ্গলের দুটি রাশিতেই দৃষ্টি দিয়েছে, 4th হাউসকেও অ্যাক্টিভেট রেখেছে। এক্ষেত্রে প্রপার্টি অর্থাৎ সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে সময়টি শুভ। এই সময় আপনারা যদি বাড়ি রেনোভেশন করাতে চান তাহলেও বেশ উপযুক্ত সময় এটি। তবে একটু অর্থ বেশি খরচ হতে পারে, বাট ওভারঅল কাজটা ভালোই হবে। এই মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের ইঙ্গিত রয়েছে এই সময়ে, সুতরাং এই ধরনের কাজগুলির জন্য সময়টা উপযুক্ত। অন্তিমে এ কথা বলেই শেষ করব যে শনির এই বক্রী গতি আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ তো দান করুক, মঙ্গলময় হোক, এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।